নমস্কার বন্ধুরা, জিকে বাংলা জ্ঞান চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আশা করি তোমরা সকলেই ভালো আছো। আজকের প্রথম প্রশ্ন, ভারতীয় কৃষি গবেষণা কেন্দ্র কোথায় অবস্থিত? উত্তরটি হল ভারতীয় কৃষি গবেষণা কেন্দ্র নয়াদিল্লিতে অবস্থিত, যা স্থাপিত হয়েছিল 1905 সালে। তবে এই প্রতিষ্ঠান ভারতের কৃষি উৎপাদন বৃদ্ধি ও কৃষি উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে। প্রশ্ন, আমাদের শরীরের কোথায় ইউরিয়া তৈরি হয়? উত্তরটি হল আমাদের শরীরের যকৃতে ইউরিয়া তৈরি হয়। আসলে আমাদের শরীরে প্রোটিন ভাঙলে অ্যামোনিয়া তৈরি হয়, যা শরীরের জন্য বিষাক্ত। কিন্তু যকৃৎ এই অ্যামোনিয়াকে ইউরিয়া চক্র বা অরনিথিন চক্রের মাধ্যমে ইউরিয়াতে রূপান্তরিত করে। পরে বৃক্ক ইউরিয়াকে প্রস্রাবের মাধ্যমে শরীর থেকে বের করে দেয়। প্রশ্ন, পৃথিবীর কোন দেশে দেশলাই আবিষ্কার হয়? বন্ধুরা, প্রশ্নগুলি ভালো লেগে থাকলে লাইক করে দিও। উত্তরটি হল 1826 সালে ইংল্যান্ডের রসায়নবিদ জন ওয়াকার প্রথম দেশলাই আবিষ্কার করেন। তবে বর্তমানে সুইডেন, ভারত ও চীন পৃথিবীতে দেশলাই উৎপাদনের প্রধান দেশ। প্রশ্ন, পৃথিবীর কত শতাংশ গাছ সমুদ্রের নিচে পাওয়া যায়? বন্ধুরা, ঠিক এইরকম আরও অজানা নতুন নতুন প্রশ্ন উত্তর জানার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। উত্তরটি হল সমুদ্রের নিচে বড় গাছ না থাকলেও প্রচুর শৈবাল ও সামুদ্রিক উদ্ভিদ রয়েছে। এমনকি পৃথিবীর মোট উদ্ভিদের প্রায় 50% সমুদ্রের নিচে পাওয়া যায়। তবে এগুলো সাধারণত শৈবাল, সামুদ্রিক ঘাস ও ফাইটোপ্লাঙ্কটন, যা আমাদের জীবনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রশ্ন, আমরা সকলেই জানি যে পাখি তার ডানার সাহায্যে আকাশে উড়ে বেড়ায়, কিন্তু কোন পাখির ডানা নেই? উত্তরটি হল পৃথিবীতে কিছু পাখি আছে যাদের ডানা থাকলেও তারা উড়তে পারে না। আবার কিছু পাখি এমনও আছে যাদের কার্যত ডানা নেই, যেমন কিউই পাখির ডানা নেই। প্রশ্ন, ভারতের কোন রাজ্য ধান উৎপাদনের জন্য এগিয়ে রয়েছে? উত্তরটি হল ধান উৎপাদনে ভারতের মধ্যে পশ্চিমবঙ্গ রাজ্যটি প্রথম স্থানে রয়েছে। আসলে পশ্চিমবঙ্গের অনুকূল জলবায়ু, উর্বর জমি এবং প্রচুর বৃষ্টিপাত ধান চাষের জন্য খুব উপযোগী। তাই এই রাজ্যে প্রচুর পরিমাণে ধান উৎপাদিত হয়। তবে উত্তরপ্রদেশ এবং পাঞ্জাব রাজ্য ধান উৎপাদনে উল্লেখযোগ্য ভূমিকা রাখে। প্রশ্ন, সকালে খালি পেটে জিলেপি খেলে কোন রোগ হয়? উত্তরটি হল সকালে খালি পেটে জিলেপি খেলে বিভিন্ন স্বাস্থ্য সমস্যা হতে পারে, বিশেষ করে যদি এটি নিয়মিত খাওয়া হয়। কারণ জিলেপি প্রধানত তেল, চিনি ও ময়দার মিশ্রণে তৈরি হয়, যা খালি পেটে খেলে হজমের সমস্যা তৈরি করতে পারে এবং ওজন দ্রুত বাড়তে পারে। প্রশ্ন, পৃথিবীর সবথেকে উঁচু বিল্ডিং কোন দেশে রয়েছে? উত্তরটি হল পৃথিবীর সবচেয়ে উঁচু বিল্ডিং হল বুর্জ খলিফা, যা সংযুক্ত আরব আমিরাতের দুবাই শহরে অবস্থিত, যার উচ্চতা 828 মিটার। তবে 163টি তলা বিশিষ্ট বুর্জ খলিফায় আবাসিক ভবন যেমন আছে, তেমনই আছে অফিস ও হোটেলের জায়গা। প্রশ্ন, কোন প্রাণী প্রচণ্ড ক্ষুধার্ত অবস্থায় নিজের শরীর খেতে শুরু করে দেয়?
উত্তরটি হলো স্যালামান্ডার হলো এমনই এক প্রাণী যারা খাদ্যের অভাবে পড়লে নিজের লেজ খেয়ে ফেলে, কারণ লেজে ফ্যাট ও পুষ্টি সংরক্ষিত থাকে। প্রশ্ন, খেজুরের সাথে কি খেলে রডের মতো শক্তিশালী হয়ে উঠবে? উত্তরটি হলো খেজুরের সাথে দুধ আর কিশমিশ নিয়মিত খেলে। প্রশ্ন, ভারতের কোন শহরকে দেশলাইয়ের শহর বলা হয়? উত্তরটি হলো তামিলনাড়ুর শিবকাশীকে দেশলাইয়ের শহর বলা হয়, কারণ শিবকাশী শহরটি দেশলাই শিল্পের জন্য বিখ্যাত। এমনকি এই শহরে প্রচুর দেশলাই কারখানা রয়েছে এবং এখানকার বেশিরভাগ মানুষ দেশলাই শিল্পের সাথে যুক্ত। তবে এখানকার দেশলাই ও আতশবাজি সারা ভারতে সরবরাহ করা হয় এবং রপ্তানি হয় বিভিন্ন দেশেও। প্রশ্ন, জনসংখ্যার দিক থেকে ভারতের দ্বিতীয় রাজ্যের নাম কি? উত্তরটি হলো ভারতের জনসংখ্যার দিক থেকে দ্বিতীয় বৃহত্তম রাজ্য হল মহারাষ্ট্র, কারণ 2011 সালের জনগণনা অনুযায়ী মহারাষ্ট্রের জনসংখ্যা ছিল প্রায় 11.23 কোটি। তবে জনসংখ্যার ভিত্তিতে প্রথম স্থানে রয়েছে উত্তরপ্রদেশ, যার জনসংখ্যা ছিল প্রায় 19.98 কোটি। প্রশ্ন, নুন মেশানো জলে স্নান করা কি ভালো? উত্তরটি হলো নুন মেশানো জলে স্নান করা স্বাস্থ্যের জন্য বেশ উপকারী হতে পারে, কারণ নুন মেশানো জলে স্নান করলে পেশির ব্যথা কমে এবং শরীর শিথিল হয়। তাছাড়া ত্বকের মৃত কোষ দূর করে এবং ত্বককে পরিষ্কার রাখে। এমনকি মানসিক চাপ কমে এবং ভালো ঘুম হয়। প্রশ্ন, শীতকালে কি খেলে শরীরে রোগ হওয়ার সম্ভাবনা কমে? উত্তরটি হলো শীতকালে এমন কিছু খাবার খাওয়া উচিত যা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, শরীরকে গরম রাখে এবং সর্দি কাশি বা অন্যান্য সংক্রমণ থেকে রক্ষা করে। তাই শীতের সময় প্রতিদিন 1 চামচ করে মধু খাওয়া উপকারী। তাছাড়া ভিটামিন সি সমৃদ্ধ ফল ও সবজি খাওয়া উপকারী। বন্ধুরা, আজ এখানেই শেষ করছি। পরবর্তী ভিডিওতে নতুন কিছু তথ্য নিয়ে হাজির হব।